নমস্কার, সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমি শান্তি মন্ত্র পাঠ দিয়ে শুরু করব। ওম সহনাভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি 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 হরি ওম তৎসৎ। সর্বপ্রথমে আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আজকে আমি কথামৃতের যেখান থেকে আলোচনা করব সেখানে ঠাকুরের আলোচনার বিষয় সংসারী লোক বদ্ধজীব। আমরা মোটামুটি সবাই সংসারে যারা আছি, সংসারে সবসময় যারা মোটামুটি ভীষণভাবে ব্যস্ত থাকি এবং যারা আধ্যাত্মিক চর্চা আধ্যাত্মিক বিষয়বস্তু নিয়ে থাকে, যাদের ঘুম থেকে উঠেই জব ধ্যান সংসারের সমস্ত কাজকর্ম করে, কিন্তু তাদের পুরো দিনটাই পুরো সংসারের মধ্যে দিয়ে যায় না, তো তাদের কিন্তু সবসময় দেখা যায় যারা প্রচন্ড সংসারের মধ্যে বদ্ধ, সংসারে সারাদিন স্বামী স্ত্রী মা বাবা ছেলে মেয়ে এই আলোচনা ছাড়া যাদের আর কোনো বিষয় নেই, তাদের সাথে দেখবেন চলতে গেলে একটা সামান্য কি বলবো মতবিরোধ হয় কখনো কখনো, আর কখনো কখনো নানা সমস্যাও হয় যে তাদের আলোচনা শুনতে আর ভালো লাগে না, এগুলো হয়। তো ঠাকুর কিরকম ভাবে বলছেন দেখুন সুন্দরভাবে। সংসারী লোক বদ্ধজীব, বদ্ধজীবেরা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ হয়েছে, হাত পা বাঁধা। ঠাকুর বলছেন কি সংসারী বদ্ধজীবেরা কেমন হয়, বলছে তারা সংসারে কামিনী কাঞ্চনে বদ্ধ, কামিনী আর কাঞ্চন ছাড়া তাদের আর কোনো বিষয় নেই, সেটাতেই বদ্ধ এবং তাদের হাত পা বাঁধা। আবার মনে করে যে সংসারের ওই কামিনী কাঞ্চনেতেই সুখ হবে আর নির্ভয়ে থাকবে। এটা বলছে যে কিছু হয় না যে যাদের মনে হয় কেন আমি আধ্যাত্মিক চর্চা করবো, আমাদের সারাদিনে চলতে চলতে আমরা অনেক মানুষের সাথে আমরা অনেক সময় যোগাযোগ হয় যারা কিন্তু আধ্যাত্মিক চর্চা বা আধ্যাত্মিক প্রসঙ্গ তাদের পছন্দই না, তাদের একটাই বিষয় আহার নিদ্রা এবং বিলাসিতা, এগুলোই তাদের একমাত্র বিষয়বস্তু থাকে। যারা মানে টাকা পয়সা ইনকাম করবে, মানে পুরোপুরি বদ্ধ, তাদের আর কোনো বিষয় নেই সংসারে, মানে কি বলবো তাদের জীবনটাই পুরো সংসারের মধ্যে তারা পুরো পেঁচিয়ে থাকে, অন্য কিছু তারা বোঝে না এবং তারা ভাবে যে ওটাতেই সুখ, ওইটা ছাড়া মনে হয় তাদের আর কোনোতে সুখ না এবং তারা ওইভাবে নির্ভয়ে থাকবে। জানে না ওতেই মৃত্যু হবে। ঠাকুর কিভাবে বলছেন দেখুন, বলছে যে সংসারী লোকেরা বদ্ধজীবীরা জানে না, বলছে কামিনী কাঞ্চনেই তাদের মৃত্যু হবে। এই যে আমরা সারাদিন যে বিষয় বস্তু, আমরা তো জানি যে ঠাকুর কখনো টাকা ছুতেন না, কিন্তু ঠাকুর সবসময় একটা অন্য ভাবে থাকতেন, তার বিষয় শুধুমাত্র মা ছিল, তার বিষয় শুধুমাত্র ঈশ্বর ছাড়া তিনি অন্য কিছু বুঝতেন না, তিনি অন্য কোনো বিষয়ের মধ্যে থাকতে পছন্দই করতেন না, শুধু মা মা করতেন। তাই বলে কিন্তু তিনি তার দায়িত্ব কর্তব্যের থেকে কিন্তু কখনো পিছিয়ে থাকেননি। আমরা দেখছি যে তিনি কিন্তু তার কর্তব্যের মধ্যে তিনি কিন্তু ঠিক মাকে বালা বানিয়ে দিচ্ছেন এবং বলছেন যে দেখো ওখানে টাকা রয়েছে, ওখান থেকে টাকা নিয়ে তুই একটা বালা গড়িয়ে দে, বা তিনি এবার বলে দিচ্ছেন বালার ডিজাইন কেমন হবে। তো তিনি কিন্তু তার দায়িত্ব কর্তব্যের থেকে কিন্তু কখনো পিছিয়ে থাকেননি, কিন্তু তার কামিনী কাঞ্চন ছোঁয়ার কিন্তু প্রয়োজন পড়েনি, তার মনটাকে তিনি এমন ভাবে রেখেছিলেন যে গীতায় বলছে না, আজকেই আপনারা জানেনই যে আমাদের রোজ আশ্রমে যে আলোচনা হয় 6:30 থেকে 7:30 প্রার্থনা হয়, তারপরে আলোচনা হয়। তো আজকে ভগবান উবাচতে খুব সুন্দরভাবে ভগবান একটা জায়গায় বলছিলেন গীতার একটা কথা তুলে, যে গীতাতে বলছে না যে আমার চিন্তা, বলছে আমার চিন্তায় যার মন পুরো দিয়ে রাখে তার আমি যোগ খেয়ে সমস্ত কিছু বহন করি।
ঠাকুর রামকৃষ্ণদেবের ক্ষেত্রে কেমন দেখুন, যে তিনি তার মনটা তিনি শুধুমাত্র ঈশ্বরে রেখেছিলেন, ঈশ্বর ছাড়া তিনি কিচ্ছু বুঝতেন না। তার কিন্তু কোনোদিন তার মৃত্যুর আগের দিন অব্দি তার কিন্তু কোনো অভাব হয়নি। ঈশ্বর কিন্তু তার যোগক্ষেম সমস্ত কিছু বহন করেছিলেন। বদ্ধজীব যখন মরে তার পরিবার বলে, তুমি তো চললে, আমার কি করে গেলে। মানে সাধারণত আমরা দেখি যে যখনই কারোর বাড়িতে মৃত্যু হয় না, যে সংসারের মধ্যে যারা অন্যরা থাকে তারা এমন কাঁদে যেন সেই মুহূর্তেই যেন সাময়িক কষ্টটা এমন হয় যে সেই মুহূর্তেই তারা প্রাণ ত্যাগ করে দেবে। কিন্তু পরবর্তীকালে কিন্তু সেটা হয় না, কিন্তু তারা কিন্তু মানে ঠিক আবার তাদের নিজেদের জীবনযাত্রা সুন্দরভাবে তারা আবার চলতে থাকে। কারোর জন্যই কিন্তু জীবন থেমে থাকে না, এটাই হচ্ছে সত্য, চির সত্য। আমরা সত্যের থেকে সবসময় দূরে থাকি। আসলে কিন্তু সত্য হচ্ছে যে আমি শুধুমাত্র আমার ছাড়া কিচ্ছু বুঝি না। আমি প্রত্যেকটা মুহূর্তে ভাবি যে আমি ও ছাড়া হয়তো চলতে পারবো না। বলছে চির সত্য হচ্ছে আমি শুধুমাত্র নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, এটা হচ্ছে চির সত্য। এখন যদি আমার হাত কেটে যায়, প্রচন্ড রক্ত পড়ছে, আর পাশের জনেরও হাত হয়তো ভীষণ প্রিয় মানুষ, ঠিক আছে, কিন্তু সবার প্রথম কিন্তু আমি আমার নিজের হাতের ব্যবস্থাটা দেখব, পরে গিয়ে তারটা দেখব। মানে প্রথম চিন্তা, তারপরে একটা ভালোবাসা থেকে তারপরে না আমি তারটাও দেখি, এরকম একটা আসে। কিন্তু সবার প্রথম কিন্তু আমি নিজের জন্যই বেশি ভাবি। বেশিরভাগ সময় আমি কিন্তু অন্যের কথা অনেক পরে ভাবি, কিছুক্ষণ বাদে ভাবি। তাই বলছে আমাদের এটা কিন্তু মানে আসল সত্য হচ্ছে যে আমি নিজেকে ছাড়া আর কাউকে ভালোবাসি না, আমি নিজেকে ছাড়া আর কিছু বুঝি না। আমার নিজের যখন মন খারাপ হয় বা আমার নিজের যখন মন ভালো থাকে, আমি ভাবি যে আমার সাথে যারা আছে আমার ভালো লাগার সাথে তাদেরও ভালো লাগতে হবে, বা আমার খারাপ লাগার সাথে তাদেরকেও খারাপ লাগতে হবে। যার জন্য কি হয় যে সংসারে যত অশান্তি হয় কেন হয়, যখন আমার ভালো লাগার সাথে আমি ভীষণ আনন্দ পেয়েছি, আমার ভীষণ কোনো কিছু একটা বিষয় ভালো লেগেছে, আমার পরিবারের কেউ হয়তো যাকে ধরো আমার ভীষণ প্রিয় মনে হচ্ছে তার হয়তো সেদিন ভীষণ মন খারাপ কোনো একটা বিষয়বস্তু নিয়ে, কিন্তু আমি কি করি, আমি কিন্তু সেই মানুষটার মনের ব্যাপারটা কিন্তু নিয়ে চিন্তা করি না, বুঝি না, কারণ আমি ভীষণভাবে আনন্দে রয়েছি। এবং তাই জন্য তখন কি করি, আমার মনের যে ভাবটা সেটা অন্যের উপরে আমি এটাকে ইম্পোজ করি। যার জন্য কিন্তু তখন কি হয়, যে হয়তো মনের কষ্টের মধ্যে রয়েছে সে তখন সেটাকে একটা মানে কি বলবো বোঝা বলে অনুভব করে, এবং তখনই কিন্তু সংসারে একদিন দুদিন চলতে থাকে, 3 দিনের দিন থেকে কিন্তু একটা অশান্তির সৃষ্টি হয়। তখন সে ভাবে যে আমার মনের ভাবটা তো বুঝছে না, কারণ আমরা প্রত্যেকে কিন্তু সত্য হচ্ছে এটা নিয়েই ব্যস্ত। আমি নিজের মনকে নিয়েই কিন্তু আমরা প্রত্যেকে বেশিরভাগ সময় নিজেরা ব্যস্ত, অন্যরা কে কি ভাবছে সেটা নিয়ে কিন্তু আমরা খুব একটা ভাবি না, চিন্তাও করি না। আবার এমনি মায়া যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতে কমিয়ে দাও। এদিকে মৃত্যু শয্যায় শুয়ে রয়েছে। বলছে দেখো সংসারী মানুষদের কেমন চিন্তা ভাবনা হয়, কেমন বদ্ধজীব তারা, যে সে মৃত্যু শয্যায়, তার অবস্থা খুব খারাপ, কিন্তু বাড়িতে যদি একটা প্রদীপ জ্বলছে তখন সে বলছে কি সলতেটা কি বলছে, যে প্রদীপটাতে বেশি সলতে জ্বললে বদ্ধজীব বলে তেল পুড়ে যাবে, সলতেটা কমিয়ে দাও। এটা আমি নিজের আশ্রমেই একবার দিন দেখছিলাম, যে একজন এসেছে আমাদের আশ্রমে, মানে মাঝে মাঝে আমাদের সাথে এই যে ঠাকুর যে কথামৃত বলেছেন, আসলে কিন্তু ভীষণ একটা প্র্যাকটিক্যাল, তিনি সবসময় তিনি জানেন যে সংসারে আসলে কিভাবে চলছে সবকিছু। আমি নিজেই দেখেছি আশ্রমে একদিন হঠাৎ করে আমাদের যখন এই আরতি হয় তখন তেলের মানে আমাদের আর একটা প্রদীপ জ্বালতে বলছে, এত তেল লাগবে, হ্যাঁ এই তেলটাকে একটু কম খরচ করতে হবে। তখন আমরা যেমন আমরা তো আর সংসার কখনো সেরকম মানে দেখিনি বা কখনো ভাবিও নি কিভাবে কি করে, আমরা তখন একটাই উত্তর দিলাম, তার সংসার সে চালাবে। এখন যদি আমি প্রত্যেকটা মুহূর্তে জীবনে চলতে চলতে ভাবি যে মানে সংসারী মানুষরা কেন এনজয় করতে পারে না জীবনে, আমরা চলতে চলতে আমরা দেখি
তারা একটা হয়তো তারা অনেক কিছু একটা নিয়ে অর্ডার করে খেতে বসেছে, ঠিক সেই সময় মানে আমাদের সংসারে যারা থাকি বদ্ধজীবের মানসিকতা কি, আমরা যেই মুহূর্তটাতে রয়েছি সেটাকে আমরা কিন্তু বেশিরভাগ কেউ এনজয় করতে জানি না। এই যে আমরা বলি না যে মহাপুরুষেরা কিছু থাকে না তাও এনজয় করে কি করে, তারা এত তৃপ্ত থাকে কি করে, এত আনন্দ করে কি করে, আমরা তো এত আনন্দ করতে পারি না। এটা প্রশ্ন আসে না অনেক সময়, আমাদের কাছে এত কিছু আছে তাও আমরা কেন আনন্দ করতে পারি না। আর তাদের কাছে কিছু থাকে না, যেটা আমার গুরুদেবের প্রশ্ন ছিল যখন তিনি জনাইতে তার গুরুদেবকে দর্শন করতে গেছেন, এবং তার গুরুদেব সন্ন্যাসী ছিলেন স্বামী পবিত্রানন্দ মহারাজ। তিনি যখন তার কাছে গেছেন দেখছেন যে আশ্রমে খুব একটা কিছু নেই, কালকে কি রান্না হবে, কি করবে, কিছুই সেরকম ব্যবস্থা নেই, কিন্তু তার গুরুদেব প্রচন্ড হাসছে, প্রচন্ড আনন্দে রয়েছে। তার প্রথম প্রশ্ন এটাই আসে যে আমার পরিবারের সবার এত কিছু রয়েছে, আমার নিজের এই বয়সে প্রচুর মান সম্মান, আমার টাকা পয়সা রয়েছে, আমার শ্বশুরবাড়ির লোকের এত টাকা পয়সা রয়েছে, সবকিছু রয়েছে, কিন্তু কেউ তো আমরা হাসতে পারি না, আমরা তো কেউ আনন্দ করতে পারি না। এই আনন্দ এটা কিন্তু টাকা পয়সা দিয়ে কেনা যায় না, এটাই সত্য। আর সংসারী মানুষরা কেন আনন্দ করতে পারে না, কারণ তারা বর্তমানে থাকে না, বর্তমানে থাকে না। তারা সব অর্ডার করে সবকিছু করে ফেললো, সব হয়ে গেল, করার পরে খাওয়ার কিছুক্ষণ আগে এ বাবা এটা তো এত টাকা বিল আসবে, এ বাবা এটা তো না করলে হতো। আরে যখন তোমার সবকিছু হয়ে গেছে তখন চিন্তা কেন করছো, বর্তমানে থাকো। যেই মুহূর্তটাতে রয়েছো কিছুক্ষণ পরে কি হবে সেটা নিয়ে ভেবো না, যেই মুহূর্তটাতে রয়েছো, যেই কাজটা করে ফেলেছো সেই কাজটার মধ্যেই তুমি থাকো, সেই কাজটা নিয়ে আনন্দে থাকো। কিছুক্ষণ পরে কি হবে সেটা তো হবেই, কারণ তুমি এই কাজটা করে ফেলেছো। তো কিছুক্ষণ পরে যেটা হবে সেটা তো তোমার ঠিকই আছে যে এটা হবেই। তো তুমি যেই মুহূর্তটাতে রয়েছো তাতে কি হলো, তুমি যেই মুহূর্তটাতে এত টাকা পয়সা খরচা করে সবকিছু করলে সেই মুহূর্তটাও তুমি টেনশনে কাটাচ্ছ, আবার কিছুক্ষণ বাদে যখন তোমার সামনে সমস্যা আসবে সেই মুহূর্তটাতেও তুমি টেনশনে থাকলে। তো এই তার আগের মুহূর্তে যেখানে তুমি প্রচুর ইনভেস্ট করে আনন্দে থাকার জন্য চেষ্টা করছিলে, সেই মুহূর্তটাও কিন্তু তোমার একদম বিফলে গেল, এত টাকা পয়সা সব কিন্তু আসলে জলে গেল। বলছে যে মুহূর্তে আছো, ভগবান বলতেন যে বর্তমানে থাকো। আমরা কি করি, আমাদের সংসারে সমস্যা কেন হয়, আমরা কথা বলতে বলতে আমরা অতীতে যাই, আমরা ভবিষ্যতে যাই, আমরা বর্তমানে কিন্তু খুব কম মানুষ থাকি, বর্তমানে থাকার মানুষ কিন্তু খুব কম। আমরা চিন্তার দিক থেকেও বর্তমানে থাকি না, চিন্তা করার ক্ষেত্রেও আমরা যখন অন্যের সাথে কথা বলি সেই মুহূর্তের মধ্যে থাকি না, আমরা ভাবি এই মানুষটা আমার সাথে অতীতে কি করেছিল, বা আমি যদি আজকে ওর সাথে এইভাবে কথা বলে নি ভবিষ্যতে আমার সাথে কি করতে পারে। আরে এত চিন্তা করে কি করবে তুমি, যেটা হওয়ার জীবনে সেটা বলছে সেটা কিন্তু নির্দিষ্ট হবেই, তাই এত চিন্তা করো না, নিশ্চিন্তে থাকো, তার উপর ছেড়ে দাও, ঈশ্বরের উপর ছেড়ে দাও, আর তুমি তোমার কর্ম করে যাও। যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন না যে তুমি তোমার কর্ম করে যাও, কিভাবে না নিষ্কাম ভাবে, তুমি ফলের আশা করো না। তুমি শুধু আজকে আমরা দেখছি না গীতাতে অর্জুন যখন যুদ্ধক্ষেত্রে এসে দাঁড়াচ্ছেন এবং সেই মুহূর্তে তখন অর্জুন বলছে না 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 সখা আমি এই যুদ্ধ করতে পারবো না, আমার সামনে এত গুরুজন রয়েছে, এত সবাই রয়েছে যাদের সাথে আমি ছোটবেলা থেকে বড় হয়েছি, যারা আমাকে সমস্ত শিক্ষা দিয়েছে, তাদের সাথে আমি এরকম ভাবে যুদ্ধ করবো, এটা হবে না। সে তখনই সেই কুরুক্ষেত্র থেকে চলে যাচ্ছেন, ভাবছেন যে আমি আর এখানে থাকবো না, আমার যত যা যা হয়েছে সব ওরা নিয়ে নি। তো তখন শ্রীকৃষ্ণ তাকে বোঝাচ্ছে তুমি ক্ষত্রিয়, তোমার কর্ম হচ্ছে যুদ্ধ করা, তুমি জিতবে না হারবে সেটা কিন্তু বিষয় নয়, তোমার কর্ম হচ্ছে যুদ্ধ করা, তোমার কর্ম যেটা আছে তুমি সেটা করো, ভবিষ্যতের কথা চিন্তা করো না। আমরা বেশিরভাগ সময় ভবিষ্যতের কথা চিন্তা করতে গিয়ে আমার বর্তমানটাকেও কিন্তু আমি নষ্ট করে দিই। তাই বলছে বর্তমানে থাকো, আধ্যাত্মিকতার চর্চা এই জন্য করবো বর্তমানে থাকার জন্য।
বর্তমানটাকে ভালোভাবে কাটাও, সুন্দরভাবে কাটাও। তুমি বর্তমান যত ভালো কাটাবে, যত সুন্দর করে চলবে, ভবিষ্যৎ তোমার নিজের থেকেই ভালো হয়ে যাবে, তোমাকে চিন্তা করতে হবে না। আর যদি চিন্তা করতে না চাও, আরো সহজ, ঈশ্বরের উপর সবকিছু ছেড়ে দাও। আমরা ঈশ্বরের উপর সবকিছু ছেড়েও ছাড়ি না, সত্য হচ্ছে এটা। ছেড়েও আমি ভাবি আমার কি হবে, বিশ্বাসটা করতে পারি না। তাই বলছে বিশ্বাসটা কিন্তু খুব জরুরি করাটা। বলছে বদ্ধজীবীরা ঈশ্বর চিন্তা করে না, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন। আর মানে প্রচন্ড সত্য ঘটনা, কিন্তু বদ্ধজীবীরা কিন্তু ঈশ্বর চিন্তা করে না। যদি অবসর হয় তাহলে হয় আবল তাবল ফালতু গল্প করে, নয় মিছে কাজ করে। জিজ্ঞাসা করলে বলে আমি চুপ করে থাকতে পারি না, তাই বেড়া বাঁধছি। হয়তো সময় কাটে না দেখে তাস খেলতে আরম্ভ করে দিল। বলছে বদ্ধজীবীরা কি করে, তারা ঈশ্বর চিন্তা করে না, অবসর সময়ে তখন তারা কি করে, আবল তাবল বলে। আমি নিজেই দেখি অনেক সময় আমরা কি করি, নানা আলোচনা সভায় যাই, তাই না? তখন দেখা যায় তারা আলোচনা সভায় মনে হলো সবাই খুব বুঝলো, সব হলো, আমরা বেদান্তের একদম চরম কথা বললাম, সব হয়ে গেল, কিছুক্ষণ বাদেই আবার শুরু হয়ে গেল, পাশাপাশি যারা বসে রয়েছে তারা নিজেদের গল্প শুরু করে দেয়। আমরা বেশিরভাগ এই তোমার বাড়িতে আজকে কি হচ্ছে, আচ্ছা তুমি এই রান্না করলে, আচ্ছা এই রান্নায় কি কি ফোড়ন দিলে, সাথে সাথে কিন্তু একটা মন যেখানে উঠেছিল সেখান থেকে আমরা চলে গেলাম কি রান্না হয়েছে, কার ছেলে কোন চাকরি করছে। বেশিরভাগ সবার কিন্তু ইন্টারেস্ট নিজের পরিবারে না, অন্যের পরিবারে কি হচ্ছে। তুমি এই কদিন বাড়িতে ছিলে না কেন, কোথায় গেছিলে, কোথায় গেলে, ওখানে গিয়ে কোথায় থাকলে, সবার কিন্তু অন্যের বাড়িতে কি হচ্ছে বা আত্মীয় মানে যাদের সাথে আমাদের ফোনে একটা যোগাযোগ আছে তার বাড়িতে কি হচ্ছে, বেশিরভাগ সবার কিন্তু এটাতেই বেশি ইন্টারেস্ট। নিজে কি করছে সেটাতে কিন্তু খুব একটা মানুষের ইন্টারেস্ট থাকে না। তাই বলছে বদ্ধজীবীরা কিন্তু কি বলছে, যে তারা চুপ করে থাকতেই পারে না, চুপ করে থাকে না, এবং তারা উল্টো পাল্টা সারাক্ষণ বকতে থাকে অবসর সময়। কিন্তু অবসর সময়ে যে আমি যে ঈশ্বর চিন্তা করব, বা ঈশ্বর চিন্তা যদি করতেও না পারি, ক্ষমতাও যদি না থাকে, জব করতে থাকবো, সেটা কিন্তু আমরা করতে পারি না। করব কিনা, পরনিন্দা পরচর্চা। এবং এই পরনিন্দা পরচর্চার ফলস্বরূপ কিন্তু আমরা কিন্তু কোনো ভালো জিনিস পাই না। কি পাই, আরো অশান্তি, আরো অশান্তি। আর এই অশান্তিটাকে আমি নিজের মনের মধ্যে আরো জাগিয়ে তুলি। তাই বলছে শান্তি পেতে গেলে কি করতে হবে না, ঈশ্বর চিন্তা করতে হবে। ঈশ্বর চিন্তা ছাড়া কিন্তু অন্য কিছু নেই। অবসর মনকে অবসর সময়ে যেতেই দেব না। ঘরের কাজকর্ম করো, সংসারের যাবতীয় দায়িত্ব কর্তব্য পালন করো, পালন করে জব ধ্যান করতে শুরু করে দাও। একটু টিভি সিরিয়াল, কারণ আমরা যেহেতু সবাই এতটা সবসময় করতে পারবে না, কারণ সংসারে থাকতে গেলে একটু টিভি সিরিয়াল যতটুকু দেখার মনে হয় দেখো, ওর সাথে যুক্ত হয়ে যেও না। এই টিভি সিরিয়াল দেখতে গিয়ে অনেকে যুক্ত হয়ে যায় না, আমরা দেখতাম ওর আজকে এরকম হয়ে গেল, যুক্ত হয়ে যেও না। যতটুকু সময় মনে হয় দেখো, দেখেই আবার তুমি তোমার জব ধ্যানে নিজের মনকে আবার গুটিয়ে নাও। দায়িত্ব কর্তব্য এড়োতে কিন্তু গুরুদেবরা বলছেন না, মহাপুরুষেরা বলছেন না, দায়িত্ব কর্তব্য পালন করতে বলছেন। কর্তব্য পালন করে আবার তুমি কিন্তু ঈশ্বরের চিন্তায় মগ্ন হয়ে যাও। পরনিন্দা পরচর্চাটা শুধু করো না। অন্যের বাড়ির খবর নিয়ে আমরা করবোটা কি, অন্যরা কি করছে এগুলো জেনে করবোটা কি, সময় নষ্ট। সত্য হচ্ছে এটা। এবার আসি সপ্তম পরিচ্ছেদ। এবার শ্রীমা জিজ্ঞেস করছেন, শ্রীমা না, একজন ভক্ত জিজ্ঞেস করছেন উপায় ও বিশ্বাস। ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, মহাশয় এইরূপ সংসারী জীবের কি উপায় নাই? বলছে এইরূপ সংসারী জীবের, যারা বদ্ধ জীব, যারা সারাক্ষণ কাজকর্ম এটাই যে পরনিন্দা পরচর্চা করব, টাকা পয়সা ছাড়া কিছু বুঝি না, পুরো একদম ঘোর সংসারী যারা, তাদের কি কোনো উপায় নেই? শ্রীরামকৃষ্ণ, অবশ্যই উপায় আছে। মাঝে মাঝে সাধু সঙ্গ আর মাঝে মাঝে নির্জনে ঈশ্বর চিন্তা করতে হয়, আর বিচার করতে হয়, তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। দেখুন ঠাকুর বলছেন কিন্তু যে এরকম যে সংসারী জীব, যারা বদ্ধ জীব, যারা
শুধুমাত্র সংসারের মধ্যে একেবারে ডুবে থাকে, তাদের কোনো উপায় নেই। একজন ভক্ত ঠাকুরকে জিজ্ঞেস করছেন, ঠাকুর দেখুন এখানে কিন্তু উপায় দিচ্ছেন, উপায় দিচ্ছেন কি বলছেন যে অবশ্যই উপায় আছে, কি মাঝে মাঝে সাধু সঙ্গ করা। বলছে সাধু সঙ্গ খুব জরুরি। কেন? কারণ সাধু সন্ন্যাসীরা সংসারের মধ্যে এইভাবে বদ্ধ হয়ে থাকে না, তারা সব সময় বর্তমানে থাকেন। তারা সব সময়, তারা কখনো ভবিষ্যতের চিন্তা করে না, তারা কখনো অতীতের চিন্তা করে না, কখনোই না। আজকে আমি একদম ছোট থেকে যেহেতু আমি আমার গুরুর সঙ্গ করেছি, এই মুহূর্তে আমার গুরু দেহে নেই, কিন্তু আমি আমার গুরুদেবকে দেখেছি যে একজন প্রচন্ড মানে প্রচন্ড বাজে ব্যবহার করে চলে গেছেন কোনো কারণ ছাড়াই। কিছুদিন বাদে আবার সেই ব্যক্তিটি এসেছে। আমরা যখন মানে আমরা গুরুদেবের যখন সঙ্গ করতাম, ভগবানের সঙ্গ করতাম, আমাদের ভীষণ রাগ হতো মাঝে মাঝে, যে তার কিছুদিন বাদেই মানে হয় না যে একটা ঈর্ষার যে সৃষ্টি হয়, আরে আমার সাথে কেন কথা বলছে না, আমার বদলে আরেকজনকে সময় দিচ্ছে। এই 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 কারণে আমরা তখন কি করি, গুরুকে একটা চিমটি কেটে দিই যে আমার দিকে তাকাও। যেটা আমরা দেখছি না, সারদা মায়ের ক্ষেত্রেও হচ্ছে, সবার ক্ষেত্রে হচ্ছে। তো সবাই আসলে সব ভক্তরাই কিন্তু একই কাজ করি আমরা। তো আমি দেখছি যে আরে নানা কিছু বলে চলে গেল, ভগবানের কোনো মানে এরকম ভাবে কিভাবে কথা বলতে পারলো। তার কিছুদিন পরে, 1 মাস বা 2 মাস পরে আবার সেই ভক্তের সম্বিত ফিরলো যে না আমি তো এরকম ভুল করেছি। তো সাথে সাথে সে ভগবানের কাছে যখনই এলো, আমার গুরুদেবের কাছে, ভগবান আরে আরে আসুন আসুন, হ্যাঁ মানে ভগবান ভুলেই গেছেন যে ও কি করেছে বা এই। আমাদের তো সব মনে থাকতো, আমরা যারা পাশে থাকতো, আমরা মানে কি করছে। এখন মাঝে মাঝে ভাবি, বুঝি ব্যাপারগুলো, যে এটা এরকম ভাবে কি করে ভুলে গেল, আর এরকম ভাবে আবার ওকে মানে এত ভালোবাসা দিচ্ছে, এত ওকে সম্মান দিচ্ছে কেন। আমরা তখন মাঝে মাঝে না, আমরা ভেতর থেকে সহ্য করতে পারতাম না, এগুলো কি, এরকম ভাবে কি করে করছে ভগবান। তো এখন যেটা বুঝি, যে এখন আরো বুঝতে পারি, উপলব্ধি করতে পারি যে মানে 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 গুরুদেবদের মানে মানসিকতা, তাদের মনটা কোন উচ্চ অবস্থায় থাকে, যার জন্যে তাদের কাছে এই ছোট ছোট বিষয় কোনো কিছুই তাদেরকে ছুতে পারে না। আমরা যারা পাশে থাকি তাদের মনে হয় এই জিনিসটা মনে হয় গুরুদেবকে ব্যথা দিল, বা এই জিনিসটা হয়তো গুরুদেবকে আনন্দ দিল, কিন্তু আসলে তাদের কোনো কিছুই ছোঁয়ে না। আমাদের মনে হয় যে আমার গুরুদেব মনে আমাকে ভীষণ ভালোবাসে, বা আজকে আমি আমার গুরুদেবকে এই জিনিসটা দিলাম, গুরুদেব ভীষণ খুশি হলো। সত্য হচ্ছে এটা যে তারা কোনো কিছুর সাথে যুক্ত থাকে না যত দিন যাচ্ছে। সত্য হচ্ছে এটা যে যত দিন যাচ্ছে, মানে আমি নিজে অনুভব করি যে গুরুর যে কি বিরাট হৃদয়, গুরুর যে কি ভালোবাসা, সেটা দিনকে দিন, আমি জানি না আর কারোর কাছে কিনা, আমার নিজের কাছে দিনকে দিন আরো স্পষ্ট হচ্ছে। তাদের মানসিকতা, তাদের আচরণ, যে তারা কি করে এগুলো পারতো। এইভাবেই পারতো, তারা শুধু বর্তমানে থাকতো, সেই সময়টাতে থাকতো। তারা না অতীতকে ধরে থাকতো, না তারা ভবিষ্যৎকে ধরে থাকতো। যে তারা এই জায়গায় কি করে পৌঁছালেন, সাধনার মাধ্যমে। তারা মনটাকে এমন জায়গায় উঠিয়ে রাখতেন যে তাদেরকে কোনো কিছুই ছুতে পারত না, কোনো কিছুই না। তো তাই জন্য বলছেন, ঠাকুর বলছেন কি যে তুমিও এই যে সংসারী জীবের কি কোনো উপায় নেই, বলছে উপায় রয়েছে। কি করবে না, সাধু সঙ্গ করো। নির্জনে থেকে ঈশ্বর চিন্তা করতে হয়। সাধু সঙ্গ কেন করতে হয়, যে মনটা তাহলে একটু ওঠে, একটু এই যে যখন ধর্মীয় সভা হয়, ওখানে গিয়ে আলোচনা শুনলে কি হয়, মনটা একটু অন্যরকম হয়, মনে চিন্তা ভাবনাটা একটু ওঠে। কিন্তু তাই বলে সাধু সঙ্গ করার পরেই যদি আবার আমার পাশে যে বসে আছে তার সংসারের খবর নিতে শুরু করলে দিই, তাহলে কিন্তু সাধু সঙ্গে কোনো লাভ নেই। তাহলে মানে এটা কিন্তু চিরসত্য, আমরা বেশিরভাগ সবাই কিন্তু এটা করে থাকি। আমার হয়তো মনে হলো আরে মাতাজি এইভাবে বলে দিলেন, আর আমি নিজের চোখের সামনে দেখি যে কি হয়।
আমি ভীষণ ভালো একটা আলোচনা হলো, হ্যাঁ মনে হচ্ছে এখনই ধ্যান করতে হবে, ঠিক তার কিছুক্ষণ বাদেই দেখা যায় হঠাৎ করে যে শুরু হয়ে গেল সংসারের নানা আলোচনা। তাই যখন যেখানে থাকবো মন দিয়ে থাকবো, মন দিয়ে আলোচনা শুনবো এবং মনটাকে তখন সেখানে ডুবিয়ে রাখবো এবং বর্তমানে থাকবো। এবং বলছে কি নির্জনে ঈশ্বর চিন্তা করতে হবে, নির্জনে, লোককে দেখিয়ে নয়। ঈশ্বর কিন্তু তোমার ব্যক্তিগত বিষয়, লোককে দেখানোর বিষয় নয়। তুমি কটা ফুল দিলে, কত বড় বড় মালা পরালে, সেটা কিন্তু আসল নয়। আসল হচ্ছে যে তুমি তোমার ভেতরে ঈশ্বরকে কতটুকু সময় রাখছো, তুমি কতটা ভালোবাসছো, সেটা আসল। তাতে পাশের বাড়ি বা তোমার পাশে যে রয়েছে সে ভাবুক না তুমি ঈশ্বরকে নিয়ে থাকোই না, তাতে তোমার কি যায় আসলো? তোমার কি যায় আসলো? তোমার যায় আসার দরকার নেই। তুমি জানো আর তোমার ঈশ্বর জানে তুমি তার সাথে কতটুকু সময় যুক্ত থাকো, সেটা জানলেই হবে, তাকে কৈফিয়ত দিলেই হবে। আর বিচার করতে হবে, বিচার খুব জরুরি। বিচার কেন করব? বলছে এই যে নেতি নেতি বিচার করা। ধরো এই মুহূর্তে আমার কাছে একটা ভালো সুন্দর ফোন রয়েছে, ঠিক আছে, উদাহরণস্বরূপ দিচ্ছি, কিছুদিন বাদে আরেকটা নতুন মডেল লঞ্চ করলো, আমার প্রচুর অর্থ রয়েছে, আমার সামর্থ্য আছে এই মডেলটাকে কেনার, কিন্তু সেই মুহূর্তে যদি আমি আধ্যাত্মিক চর্চার মধ্যে থাকি, যদি বদ্ধজীব হই, যারা শুধু সংসারের মধ্যে আবদ্ধ, তাদের বাদ দিয়ে আমি বলছি যারা আধ্যাত্মিক চর্চা করি, তখন কি করবে? তখন বিচার করবে, আমার কি সত্যি প্রয়োজন? বিচার করা, এটাকে বলছে বিচার। মনে মনে একটুখানি সময় নিয়ে বিচার, আমার কি সত্যি প্রয়োজন? ওটা কি ছাড়া আমি চলতে পারবো না? নাকি ওই অর্থটা আমি অন্য কোথাও কাউকে সাহায্য করতে পারি, বা এই অর্থটা আমি কিছু অন্য কোনো সমাজ সেবার কাজ করতে পারি, বা এই অর্থটাকে এই মুহূর্তে রেখে দিয়ে পরে আরো কিছু অর্থ দিয়ে আরেকটা কোনো বাচ্চাকে আমি পড়াশোনায় সাহায্য করতে পারি। এই চিন্তাটা করা, বলছে নীতি নীতি বিচার করা, যে আমার এটার প্রয়োজন আছে কি? প্রয়োজন যদি না থাকে তাহলে কিন্তু সেটার দরকার নেই। বা বিচার করা, আচ্ছা আমি না আধ্যাত্মিক চর্চা করি, আমার বিষয় শুধুমাত্র ঈশ্বর, তাহলে আমি হঠাৎ করে আমি আবার এইটা চাইছি, এগুলো তো সব বিষয়বস্তু, এই বিষয়বস্তুগুলো তো আজকে আছে কালকে থাকবে না, তো এটা নিয়ে আমি করবোটা কি? তার থেকে আমি ঈশ্বর চিন্তা করি, ঈশ্বরকে নিয়ে থাকি। এই যে বিচারগুলো করা ছোট ছোট বিষয় নিয়ে, বলছে এই বিচারটা করা কিন্তু খুব জরুরি। এটা কিন্তু ঠাকুর বলছেন, ঠাকুর শুধু না, যত মহাপুরুষের বই পড়বেন আপনারা সবাই কিন্তু এক কথা বলছেন, মানে সেই মুনি ঋষিরা থেকে শুরু করে সবাই বলছেন বিচার করো, প্রত্যেকটা মুহূর্তে বিচার করো, প্রত্যেকটা মুহূর্তে। আর তার কাছে প্রার্থনা করতে হয়, বলছে তার কাছে প্রার্থনা করতে হয়, আমাকে ভক্তি বিশ্বাস দাও। এই যে ভক্তি বিশ্বাস আরো দৃঢ় কি করে হবে? আমার মধ্যে ভক্তি বিশ্বাসের মাত্রা বাড়বে কি করে? বলছে প্রার্থনার থেকে। রোজ প্রতিদিন প্রার্থনা করো তার কাছে, যে প্রভু আমায় ভক্তি দাও, বিশ্বাস দাও, আমার সবকিছু চলে গেলেও তোমার প্রতি যে ভক্তিটা সেটা যেন না কমে, বিশ্বাসটা যাতে না কমে। কারণ বলছে যে সংসারে চলতে চলতে নানা পরিস্থিতির আমরা কিন্তু শিকার হই। আমাদের হয়তো মনে হতে পারে না আমার গুরুর প্রতি কোনোদিন বিশ্বাস কমবে না, আমার কোনোদিন ভক্তি কমবে না, এই কথাটা আমি যেন কোনোদিন না বলি, এই কথাটা আমার বলাটা একদম ভুল, কোনোদিন কমবে না। বলছে তুমি জানো না তোমার সাথে পরিস্থিতি কেমন ঘটতে পারে, তাই সব সময় হাত জোর করে থাকা, প্রার্থনা করা, জীবনে সবকিছু চলে যাক প্রভু, কিন্তু তুমি আমায় ছেড়ে যেও না, এবং আমার যে তোমার প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা সেটা যাতে কখনো না কমে যায়, না কমে যায়। এই প্রসঙ্গেই আমার একটা গল্প মনে পড়ছে, যেটা ভাবলাম যে এই প্রসঙ্গেই হতে পারে। যে একজন শিষ্য ছিলেন যিনি যীশু খ্রিস্টের ভীষণ বিরাট বড় ভক্ত ছিলেন, ঠিক আছে, এটা আমার গুরুদেবের মুখেই শোনা গল্প। তো তিনি সবাইকে বলে বেড়াতেন যে আমার প্রভু আমার সাথে রোজ দেখা করতে আসেন,
আর আমার প্রভুকে আমি প্রচন্ড ভালোবাসি এবং প্রভু আমাকে প্রচন্ড ভালোবাসে। এটা হয় না মানুষের, যে আধ্যাত্মিক চর্চা করতে করতেও আমি একটু আগেই বললাম না, এটা সবার লোক দেখানোর ব্যাপার এসেছে, যে সে সবাইকে এরকম ভাবে বলতে থাকলো মানে আমার প্রভু আমাকে ভীষণ ভালোবাসে এবং প্রভু রোজ আমার কাছে আসেন, রোজ আমায় দেখা দেন, ঠিক আছে, রোজ উনি আমার সমস্ত রোজ আমার সাথে দেখা করতে আসেন, এরকম গর্ব করে বুক ফুলিয়ে ফুলিয়ে সবাইকে বলে বেড়াতেন। এই করতে করতে একদিন কি হলো, যে তার স্ত্রী মারা গেল, ঠিক আছে। তো তার তো ভীষণ কষ্ট হলো, রাগ হলো, যে আমার প্রভু তো সবসময় আমার সাথে থাকেন এবং আমি তো সবাইকে গর্ব করে বলে বেলায় যে প্রভু যা করেন সব ভালোর জন্য করেন। হ্যাঁ, মানে আশেপাশে যারা থাকতেন তাদের কোনো কিছু হলেই তিনি বলতো প্রভু যা করেন ভালোর জন্য করেন। তার স্ত্রী মারা গেল, তো তখন সবাই এসেছে তার বাড়িতে, তখন সে বলছে হ্যাঁ প্রভু, ভেতরে কষ্ট হচ্ছে, কিন্তু তাও যেহেতু সবার সামনে একটা দেখানোর ব্যাপার আছে না, প্রভু যা করেন ভালোর জন্য করেন, ঠিক আছে, প্রভু তো আমার সাথে রোজই দেখা করতে আসেন, ওটা কোনো ইয়ে না। কিছুদিন বাদে তার ছেলে মারা গেল, তো সে আবার বুক ফুলিয়ে এরকম ভাবে বলছে ঠিক আছে প্রভু যা করেন ভালোর জন্য করেন, এটা কোনো ব্যাপার না, প্রভু তো আমার সাথে রোজ দেখা করতে আসেন। এবং সে রোজ প্রভুর কাছে কাঁদছে, তুমি আমার স্ত্রীকে নিয়ে নিলে, তুমি আমার ছেলেকে নিয়ে নিলে, এই করে যাচ্ছেন। কিছুদিন পরে তার মেয়েও মারা গেল, এই করতে করতে তার সমস্ত পরিবারের বংশের সবাই মারা গেল এবং তার ভেতরে কিন্তু আস্তে 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 রাগ ভীষণ ভাবে হচ্ছে এবং পাড়া প্রতিবেশী সবাই আসছে, তখন বলছে না প্রভু তো রোজই দেখা করেন এবং প্রভু যা করেন ভালোর জন্য করেন। এবার হঠাৎ করে তার কুষ্ঠ হয়ে গেল, আমরা কুষ্ঠরোগ সম্বন্ধে জানি তো। তখন সে আর সহ্য করতে পারল না, প্রভু এটা কি হলো, তুমি আমার সাথে রোজ দর্শন দাও, তুমি আমি সবাইকে বলি প্রভু যা করে ভালোর জন্য করে, সব হলো, মানে আমরা হয় না যে আমরা জীবনের শেষ মুহূর্তটা অবধি কিন্তু ভক্তি বিশ্বাস ধরে রাখতে পারি না, এইটাই এক্সাম্পল এরকম। তখন যার সারা শরীরে কুষ্ঠ হয়ে গেছে, তো তখন তাকে সবাই পুরো পাড়া প্রতিবেশী এক ঘরে করে দিয়েছে, তখন সেটা সে সহ্য করতে পারলো না, সহ্য করতে না পেরে তখন প্রভুকে প্রচন্ড রেগে গেছে এবং প্রভুকে নানা কিছু বলে যাচ্ছে, এই সেই ওই সেই। তখন প্রভু তাকে দর্শন দিলেন, দিয়ে বললেন আমি কিন্তু তোমার কৃতদাস নই, আমি কিন্তু তোমার সংসার ভালো রাখার জন্য আমি তোমাকে দর্শন দিই না। তুমি যে সব সময় সবার কাছে এইভাবে দেখাও যে আমি যেন তোমার একেবারে কৃতদাস, আমি যেন একেবারে তুমি যা বলবে তাই করব, আমি কিন্তু সেটা নই। তুমি যে সব সময় নিজেকে একটা জাহির করার ব্যাপারে থাকো, সেটা কিন্তু নয়। এইটা তিনি যখন তাকে বোঝালেন এবং তিনি বুঝলেন যখন তার ভুলটা কি হয়েছে, যে সবসময় তার মধ্যে অহংকার বেড়ে গেছিল, সে একটা বুক চওড়া করে অন্যকে ছোট করে দেখাচ্ছিল, তো সেটা তার তখন বুঝলেন। তখন তারপরে আস্তে আস্তে প্রভু যাওয়ার আগে আবার তার সংসারে সমস্ত কিছু তিনি ফিরিয়ে দিয়ে গেলেন, তার কুষ্ঠরোগ সেরে গেল, আবার তার স্ত্রী ছেলে মেয়ে সবাই এসে গেল। এই হচ্ছে গল্পের। এটা থেকে আমরা কি জানলাম, যে সারমর্ম যে এটাই, যে বিশ্বাস আর ভক্তি আমার জীবনে যত যাই ঘটে যাক না কেন, গুরুর প্রতি থেকে যাতে না কমে, এবং আমি যেন গুরুকে বা ঈশ্বরকে, যে আমার ইষ্ট, তাকে যেন আমি নিজের কৃতদাসে পরিণত না করি। এই ঘরে তালা দিয়ে যাওয়ার সময় বলে গেল তুমি আমার ঘরটা দেখো, এইগুলো যাতে না করি। তিনি কিন্তু আমার ভীষণ প্রিয়, তিনি কিন্তু আমার ভীষণ কাছের, তিনি কিন্তু আমি তাকে আমার ভালোবাসার জন্য আমি কিন্তু তাকে ভালোবাসি। এইটা যেন না হয় আমি তাকে ভালোবাসছি মানে হচ্ছে আমার সমস্ত কিছু সুন্দর থাকবে, আমি পুরো পারফেক্ট থাকবো, আমার অর্থ মানে সমস্ত কিছু আমার একেবারে থাকবে, মানে দেখানোর মতো থাকবে। এটা কিন্তু বলছে দু নৌকায় পা দিয়ে কিন্তু চলা যাবে না, দু নৌকায় পা দিয়ে চলা যাবে না। তো ঈশ্বরকে কিভাবে ভালোবাসবো? নির্জনে ভালোবাসবো এবং ঈশ্বরকে শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসবো, অন্য কিছু না। তাকে আমার ভালোবাসতে ভালো লাগে, তাকে আমার শ্রদ্ধা করতে ভালোবাসে, এবং ঈশ্বরকে ভালোবাসবো কেন? তার দর্শন পাওয়ার জন্য, উপলব্ধি করার জন্য। উপলব্ধি কি করার জন্য? না আমার ভেতরেই সেই
তুমি আছো সেটাকে আমাকে অনুভব করাও। ঈশ্বরকে ডাকবো কিন্তু শুধুমাত্র এটার জন্য, অন্য কিছুর জন্য।